Now there are some factors, local factors and systemic factors that affects wound healing. Besides this, if everything is all right, local factor is favorable, systemic factor is favorable, so wound should to heal spontaneously. But after wound healing, there may some development of complications. তাহলে একটা wound হিল করতে হলে কতগুলো প্রতিকূল পরিবেশ, আনওয়ান্টেড ইভেন্টস তাকে পার হতে হয়। wound have to cross some local unwanted factors, systemic unwanted factors. Still then, if everything is all right, then after healing there may be some complications. And what are those complications? First thing is wound dehiscence, wound evisceration, hemorrhage, adhesion, infection, herniation, fistula formation, sinus formation, suture complications, hypertrophic scar, keloid and malignant changes. These are the complications that may arise in the case of a wound healing. Now, what is dehiscence? Wound dehiscence অর্থাৎ সে ধরো 2 ইঞ্চ লম্বা একটা wound আছে, এই woundটা দেখা গেল যে হিলিং প্রসেসে হিলিং টাইমটা ওভার হয়ে গেছে, কিন্তু সার্টেন পোর্শন অফ দি wound or কমপ্লিট পোর্শন অফ দি wound বিকাম মানে আনঅ্যাপোজড, স্কিনটা অ্যাপোজিশনে আসেনি, স্কিন রিমেইনস ওয়াইড অ্যাপার্ট, এটাকে আমরা বলছি wound dehiscence. ওকে, যে wound যখন ক্লোজ হবে, wound যখন হিল করবে, তখন দি বোথ এজেস মানে কাট এন্ড শুড বি অ্যাপোজড অ্যান্ড দ্যাট ইট লুকস লাইক এ নর্মাল স্কিন। বাট হিয়ার তুমি দেখবা যে না, ইন স্পাইট অফ অল দি ফেভারেবল ফ্যাক্টরস দি wound ইজ নট ক্লোজড, অর্থাৎ স্কিন মার্জিনটা ক্লোজ হয়নি, সেখানে গ্যাপ হয়ে আছে। ইট ইজ কল্ড এস এ wound dehiscence. আরেকটা আছে এভিসারেশন। হোয়াট ইজ দ্যাট? এভিসারেশন দেখা যাচ্ছে যে wound-এ গ্যাপ তো আছে, দেয়ার রিমেইনস দি গ্যাপ, ইভেন দেন সেখান দিয়ে ভিতর থেকে কিছু টিস্যু বাইরে বেরিয়ে এসেছে। ইট ইজ কল্ড এভিসারেশন, যে wound গ্যাপ আছে, along with there are some tissues from the under surface of the wound become protruded through the wound. এটা হলো এভিসারেশন। নাও হোয়াট ডু উই মিন বাই হেমোরেজ? ইউ নো অল যে ব্লিডিং হচ্ছে উন্ডে, সব কিছু ফেভারেবল সিস্টেম মানে থাকার পরেও দেখা যাচ্ছে যে উন্ডে কিছু হেমোরেজ হচ্ছে। তারপরে কি পাওয়া যায়? অ্যাডহেশন। দেখা গেল যে উন্ড ক্লোজ হয়েছে বটে, বাট অ্যাডজেসেন্ট স্ট্রাকচারের সাথে ও জয়েন্ট হয়ে গেছে, মানে অ্যাডিশন হয়ে গেছে, লেগে গেছে অ্যাডিশন স্ট্রাকচারের সাথে। সে ধরো এলবোতে কি পপলিটিয়াল ফোসাতে কি নেকে কোনো উন্ড হয়েছে, উন্ডটা হিল করলো, বাট দেখা গেল কি এখানে একটা মানে এই চামড়ার সাথে এই স্কিনের সাথে উপরে নিচে স্কিনের সাথে দে বিকাম ফিক্সড। তাহলে এটাকে আমরা বলছি অ্যাডিশন। এলবোতে অ্যাডিশন হলো, এলবোটাকে আমি এক্সটেন্ড করতে পারছি না। পপলিটিয়াল ফোসাতে অ্যাডিশন হলো, আমি ওটাকে এক্সটেন্ড করতে পারছি না। ডরসাম অফ দি ফুটে অ্যাডিশন হলো, আমি ওটাকে এক্সটেন্ড করতে পারছি না, এরকম। তারপরে ইন্টেস্টাইনের ভিতরে উন্ড হয়েছে, দ্যাট উন্ড বিকাম হিল, বাট it get adhesion with the adjacent loops of the intestine, so সেখানে একটা অবস্ট্রাকশন সৃষ্টি হতে পারে। এটা হলো অ্যাডিশন। নাও ইনফেকশন, ইট ইজ এ কমন টার্ম। সেখানে একটা wound they become infected, as a result they are the wound discharging pus or serosanguinous fluids. তারপরে আসছে কি? হার্নিয়েশন। What do you mean by herniation? অনেকে ওকে সামটাইমস ইউ মে হিয়ার দ্যাট যে ইনসিশন লাইন ঠিক আছে, উন্ড হিল করে গেছে, ইট ইজ সাপোজ টু বি হিল, বাট সাম ডেজ আফটার যে সেখান থেকে ইন্টেস্টাইন প্রোট্রুড করে বাইরে বেরিয়ে আসে, মানে সাবকিউটেনিয়াস প্লেনে চলে আসছে, এটাকে আমরা বলি হার্নিয়েশন। নর্মালি হার্নিয়াটা অকার্স ইন দি inguinal region, it is the commonest form, but another commonest variety of hernia is the incisional hernia. So when a hernia occurs over a scar, then we called it incisional hernia. তাহলে এটা হচ্ছে কমপ্লিকেশন অফ wound healing.
আরেকটা জিনিস কি আসতেছে, ফিস্টুলা ফর্মেশন, সাইনাস ফর্মেশন। হোয়াট ডু ইউ মিন বাই ফিস্টুলা? ডু ইউ নো? ফিস্টুলাটা হচ্ছে দি অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল লাইন সারফেসেস। সেটা এক্সাম্পলটা কি হতে পারে? স্কিন একটা এপিথেলিয়াল লাইন সারফেস। পেরিয়ানাল রিজনে মনে করো স্কিন একটা এপিথেলিয়াল লাইন সারফেস, ভিতরে মানে ইন্টেস্টাইন একটা এপিথেলিয়াল লাইন সারফেস, এই দুটোর ভিতরে কমিউনিকেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা পেরিয়ানাল ফিস্টুলা অর ফিস্টুলা ইন অ্যানো। ঠিক আছে, আর সাইনাসটা কি? এটা হচ্ছে ইট ইজ এ ব্লাইন্ড এন্ড ট্র্যাক্ট দ্যাট কমিউনিকেটস এ ক্যাভিটি উইথ এক্সটেরিয়র। লিখে নাও, ইট ইজ এ ব্লাইন্ড এন্ড ট্র্যাক্ট দ্যাট কমিউনিকেটস এ viscous with the exterior, that communicates a cavity to exterior. It is a blinded tract that communicates a cavity to exterior. তাহলে এই ডেফিনেশন অনুযায়ী কি হতে পারে বলো? মনে করো তোমার থাইতে একটা অ্যাবসেস হয়েছে, ওখানে একটা ক্যাভিটি ফর্মেশনটা হয়ে গেল। এখন অ্যাবসেসটা হিল করে যাচ্ছে, কিন্তু তাও যাচ্ছে না, বাট ওখান থেকে স্কিনের সাথে একটা ওপেনিং হয়ে গেছে। ভিতরে ক্যাভিটিটা যেটা অ্যাবসেস ক্যাভিটি ছিল, দ্যাট ক্যাভিটি ইজ নট হিলিং প্রপারলি, সো ওখান থেকে কন্টিনিউয়াসলি কিছু ডিসচার্জ আসতে থাকছে। ইট ইজ হচ্ছে সাইনাস। ক্লিয়ার? এক জিলাতে একটা ইনফেকশন হয়েছে, একটা অ্যাবসেস হয়েছে, অ্যাবসেসটা কমপ্লিটলি হিল করে যাওয়ার কথা, বাট দ্যাট অ্যাবসেস ইজ নট কমপ্লিটলি হিলিং, রাদার ও স্কিন সারফেসে একটা ওপেনিং হয়ে আছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি একটু তোমার ডিসচার্জ আসছে। হয়েছে? তোমার ডেফিনিশন কারেকশন হয়েছে? ওকে, তাহলে হোয়াট ইজ সাইনাস, হোয়াট ইজ ফিস্টুলা আমরা এখানে শিখলাম। এরপরে কি আসছে? সুচার কমপ্লিকেশন। সুচার কমপ্লিকেশন মানে আমি ধরো অপারেশন করেছি, অপারেশনের ভিতরেও আমি টিস্যুগুলো কাটা হয়েছে, সেটা অ্যাপোজিশনে আনার জন্য আমরা সুচার মেটেরিয়াল ইউজ করেছি। স্কিনটা তো না কাটলে তো আমরা এই ভিতরে যেতে পারি না। We cannot go inside the body without cutting the skin. তো আমরা ক্লোজ করতে হবে অ্যাকর্ডিংলি। তো স্কিনের ক্লোজারটা আমরা দিচ্ছি, সব জায়গায় আমরা সুচার ম্যাটেরিয়াল ইউজ করছি। কোথায় কোন সুচার ম্যাটেরিয়াল ইউজ করছি তারও একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা পরে আসছি। There are some suture materials which are absorbable, that is that suture materials we use it inside our body surfaces. Clear? And there are some suture materials which are non-absorbable, and commonly we use it on the skin surfaces, and they have to remove after certain period. আমি সে ধরো একটা অপারেশন করেছি, অপারেশনে দেখা গেল যে আমি কিছু সুচার ম্যাটেরিয়াল ভিতরে ব্যবহার করেছি, ওই সুচার ম্যাটেরিয়ালগুলো দে আর অ্যাবজর্বেবল, দে হ্যাভ টু বি অ্যাবজর্ব আফটার সার্টেন পিরিয়ড। এক একটা সুচার ম্যাটেরিয়াল এক এক রকম টাইম ফ্রেম আছে, যে এত টাইমের মধ্যে ওই সুচার ম্যাটেরিয়ালটা বডি সারফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। দ্যাট ইজ ওই টাইমের পরে যদি আমরা ওই সুচার ম্যাটেরিয়ালটাকে খুঁজতে যাই, উই উইল নট ফাইন্ড দ্যাট থিং, বিকজ বডি টিস্যুর সাথে ও মিক্সড আপ হয়ে গেছে। কিন্তু ইন সার্টেন সিচুয়েশনস এই অ্যাবজর্পশনটা হচ্ছে না, ডিউ টু সাম মেনি রিজনস এই অ্যাবজর্পশনটা হলো না, ওই সুচার ম্যাটেরিয়ালগুলো পারসিস্ট করতে থাকলো। ও যখন পারসিস্ট করতে থাকবে তখন দে উইল অ্যাক্ট অ্যাজ এ ফরেন বডি। ক্লিয়ার? এবং এই ফরেন বডি যখন হিসাবে যখন ট্রিট করতে থাকবে, তখন ইনসাইডে সেখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স সৃষ্টি হবে, অ্যান্ড দে উইল গেট এ সাইনাস ট্র্যাক্ট, তারা একটা সাইনাস ট্র্যাক্ট করে ফেলবে ওভার থ্রু দি স্কিন, এবং সেখান থেকে একটু একটু করে ডিসচার্জ হতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা হলো তোমার সুচার ম্যাটেরিয়ালের কমপ্লিকেশন, যে ওটা সব কিছু ঠিক আছে, কিন্তু যে সুচার ম্যাটেরিয়ালটা ইউজ করেছি ওটার ভিতরে কোনো প্রবলেম ছিল, দে ডিড নট গেট অ্যাবজর্ব ইন প্রপার টাইম, রাদার ইট ইজ ক্রিয়েটিং এ সাইনাস। ঠিক আছে? তাহলে দিস ইজ দি সুচার ম্যাটেরিয়াল কমপ্লিকেশন। আর একটা আসছে কি, হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলোয়েড। হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলোয়েড, অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, হাইপারট্রফিক স্কার, যে দেয়ার আর সার্টেন সাইডস অফ দি বডি যেখানে যদি আমরা কোনো স্কিন কন্টিনিউটি ব্রেক হয়, সেখানে উন্ড হিল করলে আইদার দেয়ার মে বি হাইপারট্রফিক স্কার অর দেয়ার মে বি কিলোয়েড। হাইপারট্রফিক মানে কি, যে স্কিন
ইয়েস, সাইজটা বড় হয়ে যাবে। এবং এখানে একটা কথা আছে যে সাইজটা বড় হয়ে নর্মাল যে ইনসিশন লাইন তার থেকেও বাইরে চলে যাবে। ইট ইজ হাইপারট্রফিক অ্যান্ড কিলোয়েড ইট ইজ দ্য সেম থিং, বাট কিলোয়েড ডাজ নট গো বিয়ন্ড দি ইনসিশন লাইন। ঠিক আছে, it does not go beyond this skin line, but hypertrophic scar goes beyond the skin line. কমন সাইট হচ্ছে কি, আমরা ইয়ার লোবিউল আমরা সাধারণত কান ছিদ্র করতে থাকি, তো এখানে এটা হয় কমন, নাকে হতে পারে। আর একটা কোথায় হয়, ইট ইজ কমন সাইটটা হচ্ছে যে মেমারি লাইন থেকে উপরের দিকে অংশতে। ইট ইজ ভেরি রিয়ার বিলো দি মেমারি লাইন। হতে পারে, পারে না তা নয়, বাট ইট ইজ রিয়ার অ্যান্ড কমনেস্ট হচ্ছে মেমোরি লাইনের উপরের অংশ। তোমরা কমনলি হয়তো গলায় নেকলেস পরছো, হয়তো নতুন একটা নেকলেস কিনে নিয়ে আসা হয়েছে। যখনই কোনো নেকলেস নিয়ে আসা হয়, দোকানদাররা কি করে, ওরা বিফোর সেলিং ইট দে মেক ইট গ্লিস্টারিং বাই ইউজিং সাম অ্যাসিডস। কিছু অ্যাসিড দিয়ে ওটাকে ওয়াশ করে এটাকে চকচকে করে দেয়। ঠিক আছে, তাহলে এই চকচকে করে ওখানে অ্যাসিড থাকলো, হয়তো বা ভালোভাবে ওয়াশ হয়নি, তুমি এটা গলায় পরেছো, ওটাকে তোমার আস্তে আস্তে ঘষা লেগে ওখানে একটা মানে এই হলো ইরিটেশন হয়ে আলসার হলো, এবং দেয়ার শুড বি হিলড বাই ফরমেশন অফ আইদার হাইপারট্রফিক স্কার অর এ কিলোয়েড। তাহলে এই রিজনগুলোতে বেশি পাওয়া যায়। ইভেন একটা বয়েল হয়েছে তোমার নেকে বা আপার চেস্টে, ওই বয়েলটা হিল করার পরেও সেম থিং ঘটনা ঘটতে পারে। ইট ইজ দ্য কমপ্লিকেশন অফ উন্ড হিলিং।